হ্যালো বন্ধুরা, আমি পাপ্পুরাজ চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এ। হ্যাঁ বন্ধুরা, এবারের বাণিজ্য মেলাটি সাজানো হয়েছে একটু ভিন্ন সাজে। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, তবে তার আগে আপনাদের প্রথমে জানিয়ে রাখি আপনারা এই বাণিজ্য মেলাটিতে কিভাবে আসবেন। বন্ধুরা, মেলার গন্তব্যে সরাসরি আপনারা আসতে চাইলে কুড়িল বিশ্ব রুট থেকে বিআরটিসি বাসগুলো ছেড়ে আসে। সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া নেবে 35 টাকা করে। এছাড়া আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করে আসতে পারেন। সিএনজি রিজার্ভ নেবে 150 টাকা। আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেক বছর জানুয়ারির শুরুর দিকে শুরু হয় এই বাণিজ্য মেলা, কিন্তু এবার নির্বাচনের কারণে কিছুটা পিছিয়ে পড়েছে বাণিজ্য মেলার তারিখটি। তাই জানুয়ারির 21 তারিখ থেকে শুরু হয় এই বাণিজ্য মেলাটি। 2024 সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 21 তারিখ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসন। আর এই মেলাটি চলবে 1 মাস যাবত, থাকবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে 1995 সাল থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর উপকণ্ঠে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশে ঢাকা বাইপাস সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে 28 একরের বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা। বন্ধুরা, মেলাতে আসা মানুষগুলো গত 2 বছর ধরে ভুক্তভোগী হয়েছেন যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে। এবার সেই কাজটি সম্পন্ন হয়ে গেছে, তাই সহজেই সবাই চাইলে এসে ঘুরে যেতে পারেন মেলাতে। আমরা চলে আসছি টিকিট বক্সে। এখন আমরা টিকিট নিব। এখানে টিকিট জনপ্রতি 50 টাকা। এবারের মেলার মেইন গেটটি সাজানো হয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার উন্নয়ন কিছু কাজের নকশা দিয়ে। অন্যান্য বছরের মতো এবারও এই বছরে লাখ লাখ মানুষ আসছে প্রতিদিন এই মেলাতে। এই মেলাতে দর্শনার্থীদের সুবিধার্থে এখানে অভিযোগ বক্স এবং হেল্প ডেস্ক খোলা হয়েছে। অভিযোগ পেলেই যাচাই বাছাই করে নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা। প্রতি বছরের মতো নিরাপত্তার বিবেচনায় এই মেলাতে নিরাপত্তার এক্সিবিশন সেন্টারে বিল্টিং 160টি সিসিটিভি থাকছে। অতিরিক্ত 60টি সিসিটিভি ক্যামেরার মেলার প্রাঙ্গণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। মেলায় একটি অস্থায়ী সচিবালয় থাকছে, যেখান থেকে মেলার কার্যক্রম মনিটরিং করা হবে। এছাড়া অগ্নি দুর্ঘটনার প্রতিরোধে মেলার সার্বক্ষণিক ফায়ার ব্রিগেড নিয়োজিত থাকবে। সর্বক্ষণ নিরাপত্তার জন্য রয়েছে আইন বাহিনী। মেলায় দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে তথ্যকেন্দ্র, মসজিদ, গাড়ি পার্কিং সহ সাময়িক স্বাস্থ্যসেবা। 773 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রদর্শনীয় কেন্দ্রের মোট ফ্লোর স্পেস 33,000 বর্গমিটার। ভবনের মোট ফ্লোর স্পেস 24,370 বর্গমিটার। এক্সিবিশন হলের মোট আয়তন 15,418 বর্গমিটার। দোতলায় পার্কিং ভবনে 7,912 বর্গমিটার জায়গায় 500 গাড়ি রাখার সুব্যবস্থা আছে। এছাড়া দর্শনীয় ভবনের সামনে খোলা জায়গায় আরও 1000 গাড়ি পার্কিং সুব্যবস্থা রয়েছে। বরাবরের মতো এবারও মেলার দায়িত্বে রয়েছে ইপিপি।
এবারের এই মেলাতে দেশ বিদেশের মোট 331টি স্টল থাকছে। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ড, জাপান, চীন, নেপাল, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশগ্রহণ নিয়েছেন। প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নও থাকছে। এর মধ্যে 15 থেকে 20টি বিদেশি স্টল রয়েছে। যারা আইসক্রিম পছন্দ করেন তারা এসে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন কোম্পানির আইসক্রিমের স্টলগুলো। এছাড়া এখানকার স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারছেন। প্রতিদিন মেলার গেট খুলে দেওয়া হয় বেলা সকাল 10টার সময় এবং চলে রাত 10টা পর্যন্ত। বন্ধুরা, আপনারা যে স্টলটি দেখছেন সেটি হলো একটি ইন্ডিয়ান স্টল। এখানে বিভিন্ন নান্দনীয় জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, মেলা মানেই ভিন্নতা। ভিন্ন কিছু আয়োজন করে এই মেলাটি শুরু হয় 1 মাসের জন্য। আর আমরা যারা আছি আমরা আসি উপভোগ করতে এই 1 মাসে ভিন্ন কিছু নেওয়ার জন্য, ভিন্ন কিছু দেখার জন্য। তাই আপনারা আসলেই পেয়ে যাবেন এখানে ভিন্ন ভিন্ন কিছু কাপড়, ভিন্ন ভিন্ন দেশের কিছু জিনিস, ভিন্ন ভিন্ন কিছু মানুষেরও দেখা পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আমরা আছি ইন্ডিয়ান একটা জুতার স্টলে। সেখানে দেখছেন আপনারা খুব সুন্দর সুন্দর এখানে জুতা উঠেছে। এখানে ফিক্সড প্রাইস করে দিয়েছে তারা 1500 টাকা। আপনি যেটাই নেন 1500 টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের গলার হার, চুড়ি, কানের দুল, বিভিন্ন রকমের নান্দনীয় জিনিসগুলো, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে উঠেছে। আশা করি সবারই খুবই ভালো লাগবে। আপনারা যারা ঘর সাজাতে কার্পেট চাচ্ছেন তারা মেলাতে এসে পেয়ে যাবেন নান্দনিক খুব সুন্দর সুন্দর কার্পেটগুলো। এখানে বিভিন্ন দেশের কার্পেট, বিভিন্ন দামের কার্পেট, বিভিন্ন রঙের কার্পেট পেয়ে যাবেন আপনারা খুব সহজেই। এখানে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টোরও পেয়ে যাবেন। যারা আচার পছন্দ করেন তারা এসে নিয়ে যেতে পারেন এখানে বিভিন্ন ফলের বিভিন্ন স্বাদের আচার।
এটা আएगा এটা आएगा এটা आएगा এটা काटेगा टमाटो डील এটা काटेगा टमाटो सुपर डील चीज बटर এটা करेगा स्लाइस जाएंगे এটা करेगा इधर भी आएगा इधर भी आएगा इधर बनाएगा फिंगर चिकन फ्राई ये भाई तारीख से छिले जाए गाजर मूली खीरा शसैन छिले जाए काटा जाए এটা लगाएंगे এটা चाप देंगे এটা बनाएगा फिंगर चिप्स এটা देखो এই মেলাতে রয়েছে এটিএম বুথের কিছু লেনদেন করার সুবিধাও। বন্ধুরা প্রতি বছরের মতো এবারও ওয়ালটন নিয়ে আসছে নতুন কিছু পণ্য। থাকছে ল্যাপটপ, গেমিং জোন, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি, লিফট সহ আরও অন্যান্য পণ্য। বন্ধুরা এবারে মেলাতে দর্শনার্থীদের চোখ কেড়েছে ওয়ালটনের এই ফ্রিজটি। পাশাপাশি এই ফ্রিজটিও নজর কেড়েছে দর্শনার্থীদের। তাছাড়াও অন্যান্য কোম্পানির ফ্রিজ, টিভি এবং অন্যান্য পণ্যগুলো উঠেছে এই মেলাতে। আপনারা এই মেলাতে বিস্তা ছাড়াও আরও অন্যান্য কোম্পানির পণ্যগুলো পেয়ে যাবেন এই মেলাতে।
বন্ধুরা, এবার বাণিজ্য মেলার স্টোরগুলোতে খুব চমৎকার চমৎকার ফার্নিচার উঠেছে। আপনারা চাইলে সেগুলো ঘুরে উপভোগ করতে পারেন এবং চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, এটি হচ্ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। বঙ্গবন্ধুর 32 নম্বর সেই বাড়িটিকে এইখানে রূপান্তর করেছেন। আপনারা জানেন ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে সাধারণ মানুষ যাওয়া নিষিদ্ধ। যারা যারা যেতে পারেননি তারা এইখানে এসে উপভোগ করতে পারেন সেই বাড়িটি। তাহলে চলুন বন্ধুরা, এবার ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক ভিতরে কি কি আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু থাকাকালীন সেই সময়ের কিছু ডকুমেন্ট ও ছবি। এখানে বসে উপভোগ করতে পারবেন বঙ্গবন্ধুর সেই ভাষণ। এখানে অনেকগুলো বই দেখতে পাচ্ছি যেগুলো বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাসের পাতায় লেখা।